নম সিন্ধুরাচ্ছ্বাসে পতয়ন্তং। দেখো বন্ধুরা, এদিকে আবার কি শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে। আর আমরা তো ছিলাম তোমার আশ্রমে, তো সেখান থেকে এসে দেখি যে সমস্ত কাজই মোটামুটি শুরু হয়ে গেছে। আর দেখো এখানে তো হাত বন্ধনে ওইটা মানে হচ্ছে এখন, এরপরে আর একটু হবে। যাই হোক, সিঁদুরদানটা এখনও হয়নি, সেটা দেখারই বেশি মানে আকর্ষণ। তো সেটা দেখতে পাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। কাকি তো ভীষণ রাগারাগি করছে, আর আমাদের ওখানে অনেকবার কাকি ফোনও করছিল যেন আমরা তাড়াতাড়ি করে আসি, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যের লগ্ন, এবার ওদিকে গিয়ে এদিকে দেরি হয়ে গেল। তো যাই হোক, আর বেশি আমি বকবক করবো না বন্ধুরা, এবার তোমরা শুধু বিয়েটা দেখো, আমাদের সমস্ত নিয়মকানুন, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দাদা একটু মুখটা সাইডে বের করো, তবে ছবি আসবে। সমস্ত দাদাকে ছবি তুলে নিয়ে পিল দেবা। আবার নাও নম প্রজা দেখো রাখো, তোমার পাশে রাখো, হ্যাঁ হাত জোর করো ওর দিকে। নম বিবস্বত ব্রাহ্মণং ভাস্বতে বিষ্ণু তেজস্বে জগতং সবিত্রে সূর্যায়ে নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশে অনুকম্পায় মং ভক্তং গিরিনার্ঘ্যং দিবাকরং। নমস্কার দাও। নম সূর্য সম চমৎকাল সন্নিভূতা নিক্ষ মা পবনম দাও। আগুনটা গেল রে, চল। আগে আরো চাপো, আরো বেশি করে দাও সিঁদুর, একদম শীতের সোজা যেন ভালো করে ওঠে, বেশি করে দাও, আরো দাও। ভিডিও হবে গেল, বেশি করে দাও, আরো বেশি দাও, চাইলে দাও। নম সিন্ধুরাচ্ছ্বাসে পতয়ন্তং মুখ্যনং হিরণ্যং পব নমঃ। অগ্নি বায়ু চন্দ্র সূর্যস্ত ব্রহ্মণং বিনিয়োগং নম প্রজাপতি ঋষি সম্ম সিন্দুরং সর্বাণি পৃথিবী বিশ্বমিদং ধ্রুবাস যথাস্থ নয়তু। দাও টান দিয়ে দাও, জোগাড় দে। নম বিষ্ণু একের মধ্যে যাতে চলে যায় মোড়াটা। প্রজাপতি ঋষি সুন্দর কৃষ্ণ দেবতা পদাক্রমণে দিয়ে দাও। আস্তে আস্তে মাটি কাটবো। নম ঋষি সুন্দর দেবতা পদাক্রমণে উঠছে বিষ্ণুস্তা নয় তো দাও, কিনে দাও। হ্যাঁ বলো নম প্রজাপতি ঋষি ছন্দ বিষ্ণু দেবতা পদাক্রমণে মানুষের মুখে তুলে দাও, চারে দাও। নাম আস্তে আস্তে এগিয়ে যাও, পাও নামিয়ে দাও। বেশ মানিক বলো নম প্রজাপতি ঋষি বিষ্ণু দেবতা পদাক্রমণে চত্বরিং ময়োভাবায় বিষ্ণুস্তা নয়তু দাও, পাঁচে দাও। হ্যাঁ বেশ ধরো। নম প্রজাপতি ঋষি পঞ্চপাদং বিরাটং ছন্দ বিষ্ণু দেবতা পদাক্রমণে পঞ্চ বিষ্ণুস্তা নয়তু। প্রজাপতি ঋষি বিষ্ণু দেবতা পদাক্রমণে ষষ্ঠায় বিষ্ণুস্ত
আর নয় একটু দাও, সাথের মাথায় দাও। হ্যাঁ, বাস, মানিক নামো একটু, নামো একদম। হ্যাঁ, বলো, নম প্রজাপতি ঋষি সপ্ত ছন্দ বিষ্ণু দেবতা পদাক্রমণে সপ্ত সপ্তৈব্য বিষ্ণুস্তা নয় প্রদা পুরো ঠেলা দিয়ে দাও। বাস, এবারে কোলে করে পার করতে হবে। কোলে করে পার করবা। আচ্ছা, সরে দাও, হাতটা একটু ওইদিকে নাও। বাবাতে পারবে না আরে ভাই, কারো কথা শুনছো না, তুমি জায়গায় পার করে নাও। বাবাতে হবে না। এই জোকার দাও। তো বন্ধুরা বিয়েতে হয়ে গেল, তোমরা সবাই আশীর্বাদ করো আমার দাদা বৌদি যেন খুব সুখে থাকে, খুব ভালোভাবে সুখ সংসার করে। তো এবার আমরা তো বিয়ে দেখে নিলাম সবাই মিলে, এখন চলে যাব দাদা বৌদি ঘরে ঢুকবে, তার জন্য একটা নতুন কাপড় সেটা বিছিয়ে দেওয়া হবে। আর আমাদের মধ্যে আছে এরকম 7 পা ঘুরতে হবে আর কলা গাছের গোড়ায় গোড়ায় জল দিতে হয়। তোমাদের মধ্যে আছে কিনা এই নিয়মটা অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এখন দাদা বৌদি ভেতরে যাবে, ভেতরে যাওয়ার জন্য বললাম একটা কাপড় বিছানো হবে, তো সেটা নিয়ে সেটাতে মানে পা দিয়ে যাওয়া হবে। আর আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কতটা আনন্দ। আসলে দাদার বিয়ে অনেক দিন পরে হচ্ছে, আর আমাদের রিলেটিভের মধ্যে বিয়ে এটা অনেক দিন পরে হলো, তো সেই জন্য আনন্দটা আরও বেশি সবাই মিলে করছি আমরা। তো বুঝতেই পারছো অন্য লোকের বিয়ে হলে যতটা না আনন্দ হয়, নিজেদের হলে তত তার বেশি আনন্দ হয়। আর আমরা তো বিয়ের আগের দিন এসেছি আনন্দ করবে বলেই, আর আজকে হচ্ছে তার পরের দিন। তো এখন দেখো ওদের মোটামুটি 7 পা ঘোরা হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু যে বিয়ের যে বাজনা করেছিল সেই বাজনাটা বাজাচ্ছে আর সবাই আনন্দ করে নাচানাচি করছে। তো সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, ওই জন্য নিজেই ভয়েস দিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে বারবার করে বললাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের আমাদের মানে নিয়ম কানুন বা বিয়ে সমস্ত কিছু বিষয়ে কেমন তোমাদের লেগেছে, অবশ্যই সেই মতামতটা জানিয়ে যেও ভিডিও দেখার শেষে। আর দেখো কিন্তু প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আসলে কিছুই হবে না করতে করতে মানে সমস্ত আশাই পূর্ণ হয়েছে, শুধু একটা জিনিসই হয়নি, ভিডিও ক্যামেরা হয়নি। আর বাদ বাকি A to Z সব হয়েছে। দেখো সাজনাতলা হয়েছে, তারপরে সব কিছু জল ভরতে যাওয়ার জন্য বাজনাও হবে না করছিল, তো সেটাও হয়েছে। তো যাই হোক ফাইনালি সব কিছু হয়েছে, আনন্দটাও একদম মানে অন্য লেভেলের আনন্দ হয়েছে। তো এবার খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। আর যেহেতু এই দিকটা মানে একটু গ্রামের মতনই, সেই জন্য 7টা থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন খাওয়া দাওয়া চলছে আর কি। তো আমরা খাবো একদম লাস্টে, যেহেতু বাড়ির লোক বুঝতেই পারছো, তো সেই জন্য আমরা আর খাওয়া দাওয়া এখন করিনি একদম। আর কোনো স্টল কিছু বসেনি ফুচকা বা কফির কিছু, একদম মানে ডাইরেক্ট খাওয়া দাওয়া। আর বুঝতেই পারছো বেশি বড় করে এটা করা হয়নি, মানে বিয়েটা আর কি, মানে অনুষ্ঠানটা হবে না এরকমভাবে আর কি হয়েছিল। তো যাই হোক দেখো যেটা বলেছিলাম তোমাদেরকে, নতুন একটা কাপড় এরকম পাতা হবে, তো সেই কাপড়ে বরণডালা নিয়ে তারপরে দাদা বৌদি দেখো সবাই মিলে ভিতরে ঢুকছে, সবাই আনন্দ করতে করতে। এইবার ঘরের ভিতরে কিছু মানে খেলা হবে আর কি, কড়ি খেলা অনেক কিছু খেলা হবে। তো ভিডিও করতে করতে আমার ফোনের একদমই চার্জ শেষ হয়ে গেছে, বুঝতেই পারছো সারাদিন থেকে ভিডিও করছি, ওই জন্য আর তোমাদের সেগুলো দেখানো হয়নি। আর এদিকে যে মাংসের যে মানে মেটে গলা ওইগুলো ছিল, তো সেইগুলো দেখো আবার রান্না করেছে, তো সেইগুলো এখন আমরা একটু টিফিন করছি সামান্য। দেখো আমরা এখন গিফট দিতে যাব, গিফট দেওয়া হয়নি, এই একটা গামলা আর এই একটা থালা আর গ্লাস। এখন যাবো গিফট দিতে নতুন বউকে, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আর খাওয়া দাওয়া শুরু হচ্ছে, তাও দেখাবো। এখানে একটা কাপড় আছে, হ্যাঁ ওটা বর্তমান প্যাকেটটা দেখা যাবে। ওটাই যে 12 বছরের মেয়েটা দিবে, এখানে একটা কাপড় আছে। এই যে 12 বছরের হ্যালো ফ্রেন্ডস, এখানে একটা বিয়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, একটা বিয়ের জন্য শাড়ি নিয়ে এসেছি। আর এই যে আমার শাড়ি চলেন এখন ভীষণ প্রাঙ্গণে। তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এদিকে খাওয়া দাওয়ার দিকে এসে দেখছি কি একদমই না, খাওয়া দাওয়া শুরু হয়নি। তো ভাবলাম তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিই আজকে রাত্রের মেনু কি কি।
তো 2 গামলা হচ্ছে চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল একদম কষা কষা। আর তার সঙ্গে আজকে ছিল পটল চিংড়ি, দেখো পটল চিংড়িটাও 2 গামলা। এদিকে রয়েছে মাছ ভাজা, মানে কিছু মাছের ঝোল করা হয়েছে যারা চিকেন খাবে না তাদের জন্য, আর কিছু মাছ ভাজা রয়েছে। আর চাটনি ছিল, মিষ্টি দই এগুলো তো ছিলই, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না ছিল। আর তার সঙ্গে এদিকে দেখো একদম গরম গরম বেগনি ভাজা হচ্ছিল, আর পাঁপড় ভাজাও ছিল। তো এই হচ্ছে আজকে রাত্রের খাবারের ইয়ে। আর প্রথম ব্যাচ দেখো বসে পড়েছে। আর এদিকে আমার বৌদি সবার পাতে পাতে যে ভাত বানানো হয় যেটা বলে, তো সেই ভাত দিচ্ছে সবার পাতে পাতে। তো এটাই কিন্তু প্রথম ব্যাচ। আমি ভেবেছি যে মানে শুরু হয়ে গেছে। যাই হোক, আসলে এদিকে বিয়েটা ছেড়ে আসতেও পারছিলাম না। আর যেহেতু ওই যে বৌদি প্রথমবার মানে ভাতে মানে প্রত্যেকের পাতে পাতে ভাত দেবে, তো সেইটা আমি ভুলেই গেছিলাম। তো সেই জন্য তোমাদেরকে ভুলে বলে ফেলেছি যে খাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখা হলো। আর এবার দেখো আমরা খাওয়া দাওয়া করছি, দিদি জামাইবু খেতে বসেছে, আর আমি তোমার দাদাভাই খেতে বসেছি। প্রথমে দিয়ে দিল একদম গরম গরম ভাত। আর এটাই কিন্তু বন্ধুরা লাস্ট ব্যাচ, এখন বাজছে রাত্রি 12টা। আর তারপরে দেখো বেগনি দিয়ে দিয়েছে গরম গরম। আমি আমার 2টো বেগনি নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটা একদম অনবদ্য অসাধারণ হয়েছিল। তার সঙ্গে একটু লেবু চটকে খেলাম, মানে খুবই ভালো লেগেছিলো আমার ডালটা। আমি ডালই 2বার নিয়েছি, আর সবার মুখে শুনছিলাম যে ডালটাই বেশি ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর লেবু চটকে খাচ্ছি, আমার তো একদম অসাম লেগেছে। এবার চলে এসছে পটল চিংড়ি। তো আমি যে দাদাটা দিচ্ছিল তাকে বলছিলাম একটু চিংড়িটা বেছে বেছে দাও, কারণ চিংড়ি খেতে ভীষণ পছন্দ করি। তো পটল চিংড়িটাও আমি 2বার নিয়েছিলাম। আর তারপরে দেখো দিয়ে দিয়েছে একদম চিকেন কষা। তো তারপরেই ছিল তোমার চাটনি আর পাঁপড়, আর মিষ্টি ছিল, মিষ্টিটা আমি নিইনি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকেও। প্রত্যেককে শুভরাত্রি।